এখন আল্লাহ যা করবেন তা অত্যন্ত কঠোর। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা মুসলিমদের আরেকটা ভুল ধারণা। এ কারণে এই সূরাটি আমি বেছে নিয়েছি। যখনই আমি কোনো সূরা বেছে নেই, আমি উপলব্ধি করি যে আল্লাহ আমাদের সমসাময়িক এত এত সমস্যার জবাব দিয়েছেন, এটা অবিশ্বাস্য। যদি মুসলিমরা কোথাও আক্রমণ করে অথবা কোনো কিছু বিস্ফোরণে উড়িয়ে দেয় আর অন্য মুসলিমরাও এতে মারা যায়, তাহলে তারা তো জান্নাতেই প্রবেশ করবে, এতে কোনো সমস্যা নেই। আমি এই যুক্তি শুনেছি। এই পরিস্থিতির শিকার হয়ে যদি মুসলিমরা অথবা নিরীহ মানুষ মারা পড়ে, আল্লাহ তো জানেনই, তিনি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। তাই এখানে কোনো ক্ষতি হয়নি, কারণ জান্নাত দুনিয়ার চেয়ে উত্তম। আমি জানি না যে আপনি এই ধরনের বিকারগ্রস্ত কথা শুনেছেন কিনা, কিন্তু আমি এটা অনেকবার শুনেছি। এখন আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ কি এই মানুষটিকে জান্নাত প্রদান করেছেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ তাকে জান্নাত প্রদান করার অর্থ এটা না যে আল্লাহ সেই লোকদের প্রতি রাগান্বিত নন যারা তাকে হত্যা করেছিল। ঘটনাটির ধারাবাহিকতা পৃথিবীতে চলতে লাগলো। যখন তিনি জান্নাতে মনোরম সময় উপভোগ করছিলেন, আল্লাহ তার হত্যার প্রতিশোধ গ্রহণ করেছেন। অমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন। আমরা আকাশ থেকে কোনো সেনাবাহিনী প্রেরণ করব না এই লোকদের জন্য। এই নগণ্য কুরাইশরা, তারা মনে করেছে যে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। এই পৃথিবীতে তারা তুচ্ছ, গুরুত্বহীন। অর্থনীতিতে, রাজনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে এই লোকদের ধ্বংস করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। আকাশ থেকে আমার কোনো সেনাবাহিনী প্রেরণের প্রয়োজন নেই। সেনাবাহিনীর কথা উল্লেখ করার কারণ হলো, যখন আপনি কুরাইশদেরকে সতর্কবাণী প্রদান করেন যে আমি তোমাদেরকে সতর্ক করছি, তারা বলবে কোন সেনাবাহিনী? আর যখন রসুলগণ তাদেরকে সতর্ক করলেন, তারা বলছে তোমাদের সাথে কোনো সেনাবাহিনী রয়েছে। এই হুমকি কোথা থেকে আসছে? শুধু তোমরা আর নগণ্য কিছু ঈমানদার। আর আল্লাহ বলছেন তাদেরকে ফেরেশতার সেনাবাহিনী প্রদর্শন করার আমার প্রয়োজন নেই। তারা বলবে, ওকে, যদি ফেরেশতা দিয়ে তৈরি সেনাবাহিনী থাকে তোমার কাছে, যারা তোমার কাছে ওহী নিয়ে আসে, যদি সেই ফেরেশতা গোটা আকাশ জুড়ে থাকে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তিনি জিবরিল আলাইহিস সালামকে গোটা আকাশ জুড়ে থাকার অবস্থায় দেখেছেন, তাহলে কেন তুমি জিবরিলকে কিছু ক্ষমতা প্রদর্শন করতে বলছো না, যাতে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে? হ্যাঁ, আর আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এর জবাব দিয়ে সম্মানিত করব না। তোমাদের মতো নগণ্য জীবকে ধ্বংস করার জন্য আমার ফেরেশতার প্রয়োজন নেই, তোমরা তারও যোগ্য না। আল্লাহ কি আগের জাতিগুলোকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন? হ্যাঁ, তিনি পাঠিয়েছিলেন। আল্লাহ বলছেন কুরাইশরা এমনকি এরও যোগ্য না। এ কাজে ফেরেশতাদের সময় নষ্ট করার মতো যোগ্য কুরাইশরা না যে আল্লাহ কাউকে ডেকে বলবেন, হেই যাও এদেরকে ধ্বংস করো। না না না, সময় নষ্ট করো না। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এটা একটা বিকট বিস্ফোরক শব্দ ছাড়া আর কিছুই ছিল না। প্রচণ্ড একটা শব্দ। আপনারা জানেন বিস্ফোরণ আসলেই প্রকাণ্ড শব্দ তৈরি করে। এটা ছিল শুধু সেই রকম একটা বিস্ফোরক। এটা ছিল সেই রকম একটা বিস্ফোরক শব্দ। ফাইদা হুম খামিদুন, আর তাদেরকে নিভিয়ে দেয়া হলো, তারা সম্পূর্ণরূপে নিভে গেল। সয়হা হলো তীব্র কোনো শব্দ। আর এই আয়াতটিতে চমৎকার সাহিত্যিক বৈপরীত্য ফুটে উঠেছে। কারণ যখন আপনি কোরআনের সুমধুর বাণী শুনতে অস্বীকৃতি জানান, আর যখন এই জাতিগুলো তাদের রাসূলদের চমৎকার কণ্ঠ শুনতে অস্বীকৃতি জানিয়েছিল, তখন একমাত্র যেই শব্দ তারা শোনার যোগ্য তা হলো বিস্ফোরণের শব্দ। আর তারপর আল্লাহ বলছেন ফাইদা হুম খামিদুন, এটা অসাধারণ একটা শব্দ। হুমুদ এবং হুমুদ দুইটি শব্দ রয়েছে আরবিতে। শীতকালে যখন রাতে আগুন জ্বালান আর এভাবে নিভান, এটাকে বলা হয় হুমুদ। আর আপনি যদি তা নিভান আর লালচে হলুদ বা কমলা রঙের সামান্য পরিমাণ কয়লা জ্বলন্ত থেকে যায়, তাকে বলা হয় হুমুদ। কিন্তু যখন আপনি একবারে তা নিভে ফেলেন, এটা সম্পূর্ণ নিভে যায়, একেবারে নিভে যায়, এমনকি সামান্য কয়লাও জ্বলন্ত থাকে না, এটা সম্পূর্ণ নিভে গেছে, এটাকে বলা হয় এমন আগুন যা হলো খামিদাহ। খামিদাহ ফাইদা হুম খামিদুন, তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। এমন একজনও থাকবে না যে মৃত্যুর পূর্বে মাটিতে গড়াগড়ি দিতে থাকবে। তারা নিঃশেষ হয়ে যাবে, সবাই একসাথে, যেভাবে একটি আগুন নিভানো হয়। আর প্রসঙ্গক্রমে তাদের মৃত্যুকে আগুন নিভানোর সাথে তুলনা করার মাধ্যমে তাদেরকে তুলনা করা হয়েছে আগুনের সাথে। আর আপনি যদি তাদেরকে আগুনের সাথে তুলনা করেন, তাহলে এর অর্থ হল তারা বিপজ্জনক। আপনি যদি আগুনকে জ্বলতে দেন, আগুন কি হবে? ছড়িয়ে পড়বে। তাই অন্য সকল জাতির প্রতি রহমা এবং করুণাস্বরূপ আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এই ক্যান্সার, এই আগুনকে নিভিয়ে ফেলতে হবে। ফাইদা হুম খামিদুন, আর এটা ছিল একজন ঈমানদারকে হত্যার পরিণাম। তো এখন দ্বিতীয় এই অনুচ্ছেদটির উপসংহারে এসেছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিকুম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। মানুষের জন্য বিষয়টা কতটা পরিতাপের। আল্লাহ নিজে এটাকে পরিতাপের বিষয় হিসেবে বিবেচনা করছেন। তিনি সেই জাতিকে নিশ্চিহ্ন করে দিয়ে বলেননি যে দেখেছো আমি কি করতে পারি, বরং তিনি বলছেন সেটা একটা পরিতাপের বিষয়। আরবিতে হাসরা বলতে বোঝায় It means hiya shiddatun nadam wa ta'allum wa tahassur wal huzn ala ma mada। এর দ্বারা আসলেই গভীর দুঃখ প্রকাশ বোঝায়। অতীতে ঘটে যাওয়া সবকিছুর জন্য আল্লাহ নিজে এটাকে পরিতাপের বিষয় বলেছেন।
কেন তারা উপদেশ গ্রহণ করল না? আলাল ইবাদ, বান্দাদের জন্য কি সাংঘাতিক পরিতাপের বিষয়। তিনি তাদেরকে বান্দা বলছেন। কেন তিনি বান্দা বললেন? কেন তিনি বললেন না যে ইয়া হাসরাতান আলাল কুফার, কি পরিতাপের বিষয় কুফারদের জন্য, অবিশ্বাসীদের জন্য। তিনি তাদেরকে বান্দা বললেন। জানেন কেন? কারণ মানব সত্তার গভীরে প্রত্যেক মানুষের সম্ভাবনা রয়েছে আল্লাহর বান্দা হওয়ার। এটা কতটা পরিতাপের বিষয়! এটা তোমার ভিতরেই ছিল, এটা অতিরিক্ত কোনো বিষয় নয় যা তোমাকে বাইরে থেকে আনতে হবে। আমি ইতিমধ্যেই তা তোমার ফিতরাতের মধ্যে দিয়ে দিয়েছি। কেন তুমি এটাকে চালু করলে না? তুমি নিজেই অন বাটন চাপতে পারতে। মা ইয়াতিহিম মির রাসূলিন, এমন কোন রাসূল তাদের কাছে আসেনি। ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তারা শুধুই যা করেছে তা হলো তাদেরকে উপহাস। যখনই একজন রাসূল এসেছেন তারা তাকে নিয়ে উপহাস করেছে। এখন এই আয়াতে আল্লাহ বলেননি যে তারা রাসূলদের হত্যা করেছে অথবা তারা রাসূলদের হুমকি দিয়েছে। তিনি বলেছেন যে তারা রাসূলদের নিয়ে উপহাস করেছে। কিন্তু এর আগে আপনারা শিখেছেন তারা বলেছিল যে তারা রাসূলদের হুমকি দিবে, তারা তাদেরকে অভিশাপ হিসেবে গণ্য করবে। মনে আছে সেটা? কিন্তু এখানে যখন পরিতাপের বিষয়টি আসলো, তিনি বলছেন যে এই আযাবের সম্ভাবনার সূচনা হয়েছে তাদেরকে উপহাস থেকে। যখন একটি জাতি রাসূলদের নিয়ে উপহাস করা শুরু করে তখন থেকে তাদের ধ্বংসের সময় গণনার জন্য ঘড়ির কাঁটা চালু হয়ে যায়। তাদের ধ্বংসের প্রথম ধাপ হলো মূলত কার্টুনে যেরকম ডিনামাইট বোমার ছবি আঁকা থাকে, যেখানে বুঝতে পার, যখন তারা রাসূলদের নিয়ে উপহাস করে এটা শুরু হয়ে যায়। এটাই এখানে বলা হয়েছে, রাসূলদের নিয়ে উপহাস করবেন না, কারণ এর অর্থ আপনি নিশ্চিহ্ন হওয়ার জন্য রাস্তা ধরেছেন। এখন যখন আল্লাহ বলছেন কত রাসূল এসেছে কিন্তু তারা ঈমান আনেনি, তারা শুধু উপহাস করেছে। আপনি সূরাটির শুরুতে শিখেছেন ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ধারণাটি পুনরায় জোরদার হচ্ছে। কি পরিতাপের বিষয়! এত এত রাসূল এসেছেন কিন্তু মানুষ উপদেশ শুনে না। আলাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, তারা কি দেখেনি তাদের পূর্বে কত শহর আমরা ধ্বংস করে দিয়েছি, কত জাতি ইতিমধ্যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে? তারা কি তা দেখে না? তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের লোকদের উদ্দেশ্য করে বলছেন এবং বলছেন যে কেন তারা ইতিহাস পর্যবেক্ষণ করে না, কেন তারা দেখে না যে যা রয়েছে তাদের পেছনে। তারা কি দেখেনি? না, তারা দেখেনি, কারণ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে। তিনি বলেছেন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, তারা তাদের কাছে ফিরে আসবে না। কিছু তাফসীরকারক এই আয়াতটিকে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন। চমৎকার একটা বিশ্লেষণ এটা। তারা বলে যে তারা তাদের কাছে ফিরে আসবে না। অর্থ হলো সেই জাতিগুলো যেগুলো ধ্বংস হয়েছে, যেহেতু তারা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আর কেউ রক্ষা পায়নি, তাদের কারোরই সন্তান অথবা বংশ টিকে থাকেনি, তো তোমাদের কেউ বলতে পারবে না যে তোমরা ফেরাউনের বংশধর অথবা লুতের জাতির বংশধর অথবা সালেহ বা শুআইবের জাতির বংশধর। যেহেতু সেই জাতিগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, তোমরা তাদের কারো কাছে ফিরে যাও না। আপনারা জানেন মানুষ বলে থাকে যে আমার রক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে ফিরে যায়। এর অর্থ এই না যে তারা তাদের কাছে ফিরে আসবে না, বরং তোমরা তাদের কাছে ফিরে যাও না, কারণ তাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং বংশ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তো তোমরা যখন মনে করো যে তোমাদের ভবিষ্যৎ রয়েছে, তোমরা এত আত্মবিশ্বাসী কেন যে আসলেই তোমাদের ভবিষ্যৎ রয়েছে? আর প্রসঙ্গক্রমে যেহেতু তাদের নামও সম্পূর্ণ মুছে গেছে, হয়তো সেজন্যই আল্লাহ শহরটির নাম উল্লেখ করেননি। এজন্য যদি তিনি তার নাম উল্লেখ করতেনও কেউ তা চিনতেও পারত না, কারণ এর কোনো অস্তিত্ব এখন নেই। একটা নির্ধারিত সময়ে আল্লাহ তাদেরকে ইতিহাস থেকে মুছে দিয়েছেন। তাদের প্রত্যেক অনুসারী, গোটা জাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছিল, তাই তাদের নাম উল্লেখ করা অপ্রয়োজনীয়। এখন আল্লাহ বলছেন তারা বিলুপ্ত হয়ে গিয়েছে, যার অর্থ ইতিহাসে তারা বিস্মৃত হয়ে গিয়েছে। তারপর তিনি কুরাইশদের সম্পর্কে বলেছেন যে তোমরা নগণ্য একটা জাত, কিন্তু পরের আয়াতে তিনি এই সব কিছুকে একসাথে সংযুক্ত করেছেন। সম্পূর্ণ এই অনুচ্ছেদটি শেষে তিনি বলছেন ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, তারা তাদের কাছে ফিরে আসবে না। আর যখন তোমরা মারা যাবে নিজেদের সন্তানদের কাছেও তোমরা ফিরে আসবে না। তোমাদের প্রত্যেকেই, আমি বলে রাখছি যে তোমাদের সকলকে এবং অন্য সকল প্রজন্মের, অন্য সকল জাতির কাফেররা যারা তোমাদের মতো, তাদের সকলকে একত্রিত করা হবে। তবে তাদেরকে একত্রিত করা হবে আমারই সামনে হিসাব প্রদান করার জন্য। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এটা আসলে আগের আয়াতের সম্পূর্ণ বিপরীত। কিভাবে? শুধু এটুকু অনুধাবন করুন, এরপর আমরা বিরতি নেব। আগের আয়াতে আল্লাহ বলছেন যে তারা আর ফিরে আসবে না, একবার যখন চলে যাবে তারা চলেই যাবে। এই আয়াতে তিনি বলছেন আসলে তারা ফিরে আসবে না তোমাদের কাছে, কিন্তু তারা ফিরে আসবে আমার কাছে। আর যখন তারা আসবে, তারা এবং বিভিন্ন জাতি থেকে তোমাদের সকল দূরবর্তী আত্মীয়রা, কারণ তোমরা ফেরাউনের অনুসারীদের আত্মীয়, তোমরা লুতের জাতির লোকদেরও আত্মীয়, এবং প্রজন্ম থেকে আসা তোমরা সকল কাফেররা, আমি তোমাদের সকলকে একত্রিত করব আর তারপর তোমাদের সকলকে আমার সামনে হাজির করা হবে। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন, এটাই সেই হুমকি যা এখন প্রদান করা হলো।